মাজার প্রাঙ্গণে চলে আসছেন নির্দিষ্ট একটা আপনারা জানেন যে ওনার পক্ষ থেকে ওনার পরিকল্পনা করে জানাবেন আসলে কি আমরা একটা পুনর্গঠন জাতীয় পার্টি পুনর্গঠন কমিটি হাত দিয়েছি। তো আমরা বাবা সাদেরের কাছে আমরা দেওয়ার জন্য এসেছি। আর তারপরে হচ্ছে আপনার জাতীয় পার্টির তো এখন কী অবস্থা মোটামুটি সবাই অবগত আছেন। জাতীয় পার্টির চেয়ারম্যান যিনি আছেন উনি কর্মী বান্ধব না। তার ফলাফল হচ্ছে সিলেটের যে ইলেকশনটা হলো, ইলেকশনটা তো আপনারা দেখেছিলেন। যদি এই ইলেকশনে জাতীয় পার্টির চেয়ারম্যান এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বা সরকারের যদি সমন্বয়টা ভালো থাকতো তাহলে আজকে আমরা সিটটা হারাতাম না। আমি মনে করি যদি সমন্বয়টা যদি তার ঠিক মতো করতে পারতো তাহলে আতিক সাহেব আরও বেশি ভোট পেতেন এবং আমরা এই সিটটা নিশ্চয়ই পেতাম। আমাদের সিলেট হচ্ছে ওনার দ্বিতীয় বাড়ি। তো আমিও আজকে থেকে আমি মনে করি যে আসলে আজকে যে আমি মানে খুবই আবেগ আপ্লুত হয়েছি। সিলেটের সবার যে আমাকে যেভাবে রিসেপশন দেওয়া হয়েছে, ওয়েলকাম জানানো হয়েছে, আমিও মনে করবো যেন সিলেটে যেন আমি যেন সেই ভালোবাসা এবং সেই নিজের বাড়ি বলার একটা জায়গা পাই। আপনি যেটা বলছিলেন যে পুনর্গঠন বলতে আপনি কি করতে চাচ্ছেন এই মুহূর্তে? আসলে আপনার জাতীয় পার্টিটা আসলে জাতীয় পার্টিতে এখন যে অবস্থা মানে এত বিশৃঙ্খল অবস্থা যে আপনার ওয়ার্ড থেকে শুরু করে থানা জেলা কোথাও কোনো কমিটি ঠিক মতো নেই। এগুলো আমরা সব নতুন করে আমরা এগুলো সব ঠিক করছি, পুনর্গঠন করছি। সেক্ষেত্রে আপনি আসলে কোন রোল প্লে করবেন জাতীয় পার্টির? যেহেতু জাতীয় পার্টির একটা অংশ আছে, আপনারা জানেন যে এরশাদ সাহেবের মৃত্যু দিনে আপনার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে আমাদের সন্তান এরিক এরশাদ সে ঘোষণা দিয়েছিল জাতীয় পার্টি আমরা পুনর্গঠন প্রক্রিয়া এবং সেখানে বেগম রওশন এরশাদকে পুনর্গঠন কমিটি এবং সেখানে বেগম রওশন এরশাদকে আপনার চেয়ারম্যান আজীবন চেয়ারম্যান ঘোষণা করা হয়েছে এবং আমাকে কো চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয়েছে এবং ভারপ্রাপ্ত মহাসচিব কাজী মামুনুর রশিদ উনি আমাদের সাথে আছেন, ওনাকে ঘোষণা করা হয়েছে। তো আমি হচ্ছে কো চেয়ারম্যান হিসেবে আমি এসেছি, আমি পুনর্গঠন করছি সারা বাংলাদেশে। সেক্ষেত্রে জাতীয় পার্টি তো আসলে বিভিন্ন এর আগেও বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়েছে। সেক্ষেত্রে আপনার কি কোনো থাকবে কিনা, কোনো আলাদা কোনো জাতীয় পার্টি এরশাদ সাহেবের জাতীয় পার্টি, এখানে কোনো রকম আলাদা কোনো ব্র্যাকেট বন্দি জাতীয় পার্টি না, প্রকৃত জাতীয় পার্টি। সিলেটে আসলে আমি দোয়ানিতে এসেছি। না, দোয়ানিতে তো আসছে ঠিক আছে, সিলেটে যে জাতীয় পার্টির কমিটি স্যার আসলে সিলেটে তো জাতীয় পার্টির কমিটি সব থেকে সারা বাংলাদেশে না, সেক্ষেত্রে সিলেটের নেতাকর্মীরা আপনার সাথে আছেন, সবাই আছে, দেখবেন তো সব কারা কারা আছে না আছে। আমি যদি নাম বলে যে দিই কারো দেখা যাবে তাকে আবার বহিষ্কার করেছে আমাদের মাননীয় চেয়ারম্যান। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। যাই আপনার আপনারা
প্রিয় দর্শক, সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের স্ত্রী বিদিশা এরশাদ আজকে সিলেট সফরে এসেছেন এবং কিছুক্ষণ আগে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে তিনি এই জায়গাটিতে পৌঁছেছেন এবং একটু আগেই তার অভিব্যক্তি জানাচ্ছিলেন। আমরা তার কাছ থেকে শুনছিলাম যে তিনি ঠিক কিভাবে এই দলের পুনর্গঠন প্রক্রিয়ার যে অংশটি, সেই পুনর্গঠন প্রক্রিয়ার ব্যাপারটি আমাদেরকে জানাচ্ছিলেন। আজকে তার যে কর্মসূচি, সেই কর্মসূচি অনুযায়ী যে কার্যক্রম আছে, তিনি এখানে নামাজ পড়বেন, নামাজের পরে এই এলাকাতে সিন্নি বিতরণ করবেন এবং দলীয় পুনর্গঠন প্রক্রিয়ায় অংশগ্রহণের কথা বলা হলে মূলত আসলে যে কথাটি উঠেছে যে দলীয় পুনর্গঠন প্রক্রিয়ার কথা বলা হলেও আসলে সবাই বলছেন যে মূলত আগামী নির্বাচনকে কেন্দ্র করেই তিনি আজকে মাজার জিয়ারতে এসেছেন এবং যেটা হয়ে থাকে যে সব ধরনের এই রাজনৈতিক অ্যাক্টিভিটিসের শুরু কিন্তু এই সিলেট হজরত শাহজালাল মাজার শরীফ থেকেই হয়ে থাকে। বিদিশা এরশাদের পরবর্তী যে কার্যক্রম, সেই কার্যক্রম আমরা আবারও সংযুক্ত হব, আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব যে তিনি ঠিক এই মুহূর্তে কী করছেন। দীর্ঘদিন ধরেই জাতীয় পার্টির রাজনীতিতে জড়িত আছেন বিদিশা এরশাদ, যেহেতু তিনি হোসেন মোহাম্মদ এরশাদের স্ত্রী এবং প্রচুর সংখ্যক মানুষজন আজকে তিনি এই জায়গাটিতে আসার পরে ভিড় করছেন। আপনারা কোথা থেকে এসেছেন, কোন জায়গা থেকে এসেছেন আপনারা? মদিনা মার্কেট থেকে এসেছি। এই ফুলটা কার জন্য নিয়ে এসেছেন? ওয়াইফের জন্য, ফ্যানের জন্য এসেছি। ম্যাডামকে দেবেন। তো আপনারা কি জাতীয় পার্টির সমর্থক? বিদিশা ফাউন্ডেশন, বাংলাদেশ বিদিশা ফাউন্ডেশনের। বিদিশা ফাউন্ডেশন, এটা কি সিলেটে চালু আছে? না, ঢাকার থেকে এরা আগত হয়েছে। এটা কার্যক্রম কি? কার্যক্রম এই সংস্থা আর কি। আজকে আছেন সারাদিন ধরে তার সাথে? না, আমরা ক্ষণিকের জন্য আছি। অনেকেই কিন্তু ফুল নিয়ে এসেছেন, বলছেন যে বিদিশা ফাউন্ডেশনের অল্প সংখ্যক নেতাকর্মী আমরা দেখেছি। বলা হয়েছিল যে পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে বিদিশার সাথে অনেকেই আসবেন, কিন্তু খুব একটা যে মানুষজন আমরা দেখেছি সেটাও কিন্তু না। বলা চলছে যে সিলেট থেকেই রাজনীতি শুরু করছেন বিদিশা। সিলেট সফরের মধ্য দিয়ে বলা হচ্ছে যে অবশেষে রাজনীতিতে নামছেন তিনি। এটা তার দলীয় সাংগঠনিক সফর হিসেবে বলা হলেও মূলত তার এই সফর আগামী নির্বাচন কেন্দ্রিক, এমনটি বলছেন তার অনুসারীরা। তার সফর সঙ্গী হিসেবে থাকছেন জাপার কয়েকজন শীর্ষ নেতা। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় পার্টি পুনর্গঠন প্রক্রিয়া কেন্দ্রীয় সদস্য, সিলেট বিভাগীয় সমন্বয়কারী অ্যাডভোকেট শোয়েব আহমদ। তিনি বলেন, বিদিশা এরশাদের এই সফর মূলত সাংগঠনিক সফর। সিলেট সফরকালে তিনি দলের নেতাকর্মীদের সাথে মত বিনিময় করবেন এবং আজকে 12টার দিকে একটি ফ্লাইটে করে সিলেট ওসমানী বিমানবন্দরে এসেছেন এবং সেখান থেকে দুপুর 1:30টায় হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি শরীফের রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করবেন একটু পরে, এবং সেখানে জোহরের নামাজের সময় হয়ে গেছে। জোহরের নামাজ আদায় করে কোরআন পাঠ করে এখানে তিনি মাজার মসজিদে সিন্নি বিতরণ করবেন। দর্শক, যেটি হয়েছে যে তার এই সফরটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আছে সিলেটের রাজনৈতিক মহলে। আসলে তারা বুঝতে চাচ্ছেন যে ঠিক কী কারণে বিদিশা এরশাদ এই হঠাৎ করে সিলেটে এই ধরনের সফর তৈরি করেছেন। আমরা আবারও আপনাদের সাথে সংযুক্ত হব, দেখাবো, জানানোর চেষ্টা করব সিলেটের সর্বশেষ অবস্থা। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউয়ের সাথে থাকুন। খোদা হাফেজ।